আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে প্রচণ্ড শীত, একটু সর্দি লাগছে, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অল্প পুঁজিতে কিভাবে লাভবান ব্যবসা করা যায়? অল্প পুঁজিতে এই ধরেন 1,000, 1,500 বা 2,000 বা 3,000, 4,000 এর বাজেটের মধ্যে, মানে যাদের কাছে অল্প টাকা আছে তারা ভাবে কি এই অল্প টাকাতে কি হবে, কি ব্যবসা হবে। তো ভাই, আপনাদের অল্প টাকার মধ্যে আজকে কয়েকটা ব্যবসার আমি কথা বলবো। আপনারা চাইলে এটা করতে পারেন। নিজেকে যদি ছোটো আগে না মনে করেন, তাহলে আপনারা ব্যবসাতে কোনো দিন লাভ করতে পারবেন না, কোনো দিন ব্যবসা করতে পারবেন না, কোনো দিন সফল হতে পারবেন না। প্রথমে আছে, আপনি যদি চান আপনার এলাকা আশেপাশে দেখতে পারেন যে ছোটোখাটো একটা জায়গা, যেমন ধরেন লম্বালম্বি 6-7 হাত আর পাতলা পাতলি 4-5 হাত, মানে এক কথায় শেষ 10 জন, 8 জন, 7 জন লোক যেন বসে থাকা যায়, এরকম দিয়ে আপনি সর্বপ্রথম 2,000 টাকা দিয়ে চা বিক্রি করতে পারেন। ভাই, পানি বেচার টাকা, ভাই ফ্রি টাকা, পানি বেচার টাকা ফ্রি টাকা, আপনি চাইলে এটা করতে পারেন। এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি দিনে যদি 50 কাপ চা যদি বেচেন, তাহলে 5-5 25, 250 টাকা, আপনার 50 টাকা মাত্র খরচ, 200 টাকা আপনার লাভ। ঠিক আছে ভাই? পানি বেচা অনেকেই মনে করে ভাই চার দোকান দিব, কে না কী ভাববে। কিচ্ছু ভাববে না ভাই, বলে আপনার মুখে মুখে বলবে, আপনাকে দুর্বল করবে। কিন্তু আপনি যখন ওখান থেকে যখন লাভ করবেন, তখন আস্তে আস্তে আপনি ব্যবসার আইডিয়া ঠিকই ধরে নেবেন যে কীভাবে ব্যবসা করতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর, কাঁচামালের ব্যবসা। আপনি গ্রামে যারা থাকেন তারা গ্রাম থেকে কিনবেন, গ্রাম থেকে কিনে শহরে, মানে এই আপনার বাড়ির থেকে, আপনার বাড়ি মনে করেন গ্রামে, আর শহর হচ্ছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা ভাড়া, এরকম শহরে নিয়ে গিয়ে আপনি সেল দিতে পারেন। এতেও কিন্তু প্রচুর একটা প্রফিট। এটা করতেও বেশি টাকা লাগে না, 1,500 থেকে 2,000 টাকা লাগে। আপনারা চাইলে এটা করতে পারেন, এটা অনেক লাভবান ব্যবসা। সাপোজ ধরেন পটল আপনি টাটকা টাটকা কিনলেন এখানে 20 টাকা, আপনি শহরে নিয়ে যায় বিক্রি করলেন 35 টাকা, 40 টাকা। আপনার ইচ্ছা মতন আপনি মার্কেটের দামটা নির্ধারণ করতে পারবেন। তারপরে 3 নম্বরে বলি। 3 নম্বরে আপনি হচ্ছে অল্প পুঁজির মধ্যে, অল্প পুঁজি হচ্ছে ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে বাটা, বিভিন্ন ধনে বাটা, এগুলো হচ্ছে মশলা হিসাবে তৈরি করতে পারেন। গ্রামে আপনি বাজার থেকে কিনে আনেন কাঁচা হলুদ, আনে শুকায়, তারপরে হচ্ছে কুটলেন, কুটার পরে ওটা প্যাকেটজাত করলেন। প্যাকেটে কিন্তু প্রচুর লাভ ভাই, প্রচুর লাভ। এটা ব্যবসা করতে বেশি টাকা লাগে না, এটাও এইরকম 1,500, 2,000, 3,000-এর মধ্যেই হয়ে যায়। আর 4 নম্বর ব্যবসা যেটা হলো, সেটা হচ্ছে খামারি ব্যবসা। এটা চাইলে আপনি করতে পারেন, কবুতর পালতে পারেন। আমি এর আগেও বলছি অনেক ভিডিওতে যে অল্প পুঁজি যদি কারো থাকে, 1,500, 2,000, 3,000 টাকা যদি থাকে, তাহলে আপনারা কবুতর পালতে পারেন। কবুতর পাললে অনেক লাভবান হবেন। অথবা দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন। দেশি মুরগি 4টা, 5টা, 6টা, 7টা, 8টা দিয়ে শুরু করলেন, দেখা যাচ্ছে যে এক পর্যায়ে আপনার অনেকগুলো দেশি মুরগি হয়ে গেছে। 400 টাকা কেজি দেশি মুরগি ভাই, এখন রানিং বর্তমানে আমাদের এলাকায় 400 কি 450 টাকা কেজি চলতেছে। 1 কেজি মুরগি তেমন বেশি না, কিন্তু টাকাটা কিন্তু অনেক বড়, অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। 400, 450 মানে অনেক বিশাল ব্যাপার। তো আপনারা চাইলে দেশি মুরগিও পালতে পারেন। এটা আপনার বেশি টাকা লাগবে না, 1,500, 2,000, 3,000-এর মধ্যেই হয়ে যাবে, আমি যেটা মনে করি। তারপরে আপনারা চাইলে হাঁস পালতে পারেন। হাঁসের ব্যবসা তো প্রচুর লাভ। আপনি যদি 50টা হাঁস পালেন, তাহলে আশা করা যায় আপনার মাসের খরচ অনায়াসে 6, 7, 8, 10,000 টাকা উঠে আসবে। এটা অনায়াসে। 50টা হাঁসের বাচ্চার দাম 5 2500, 50 টাকা পিস যদি হয় 2500 টাকা। আর খাবার খরচ তো এটা একটু ম্যানেজ করতে হবে, এটা একটু ইনভেস্ট একটু বেশি, তারপরেও সমস্যা নেই, এটা লাভকর ব্যবসা, এটা আপনারা চাইলে করতে পারেন। তারপরে আপনারা যদি চান, আর একটা ব্যবসার কথা বলতে পারি, সেটা হচ্ছে সিজনাল ব্যবসা। সামনে রমজান মাস, এই রমজান মাসে আপনারা চাইলে অনেক কিছু বিক্রি করতে পারবেন। আপনারা চাইলে মোড়ে আপনারা এখন থেকে জায়গা ঠিক করে রাখেন, একটা বেগুনি, একটা পেঁয়াজি, তারপরে বুট, বুন্দা, পোলাও একটু সন্ধ্যার দিকে রান্না করলে ইফতারের আগে, এগুলো করে কিন্তু অনেক ভালো হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়। আপনারা চাইলেও এটা করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, নেক্সট আবার কোনো নতুন আপডেট নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভেড়ার যদি কারো কোনো প্রকার ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাবেন।